আমরা এখন একটা এমন একটা অ্যানার্কির দিকে যাচ্ছি। এখন যে সমস্ত দেশের মধ্যে মারামারি হচ্ছে, সিচুয়েশন আনরেস্ট হচ্ছে, সবগুলো একটা এইম নিয়ে, এবং এইতে সহায়তা করতেছে আমাদের দেশের লোক, আমাদের দেশের গোয়েন্দা সংস্থা। আপনি যদি সেনাবাহিনীতে চাকরি করেন, আপনি যদি গোয়েন্দা সংস্থায় চাকরি করেন, আপনারা উচিত ছিল সাথে সাথে এই ইনভেস্টিগেট করে দেখায় দেওয়া যে এটার পিছনে কারা দায়ী। পিনাকির আগে ওই ফ্রান্স থেকে বসে ইনভেস্টিগেট করে বের করতে হতো না। আপনারা তো অনেক দক্ষ, আপনারা সাথে সাথেই কোথাও জঙ্গি কোনো কিছু হইলে সাথে সাথে শেখ হাসিনা আমলে এসে বলে দিতে, এটা হচ্ছে এর পিছনে এই দায়ী, কি হিন্দাল সার্কিয়া ব্লা ব্লা ব্লা, অল বুলশিট। বাট এখন কারা করতেছে, পিনাকিদা দেখাই দিচ্ছে, আপনারা দেখাইতে পারতেছে না। দিস ইজ ভেরি ক্লিয়ার যে আমাদের গোয়েন্দা সংস্থার ভিতরে এবং সেনাবাহিনীর জুনিয়র অফিসার এবং মিড লেভেলের যারা অফিসার আছে, দে আর জাস্ট মানে আদেশের মধ্যে, রুলের মাধ্যমে বন্দী। আমি তো সেই সেনাবাহিনীতে চাকরি করেছি, আমি জানি এখন একটা আর্ম রিভোল্ট ছাড়া এই সেনাবাহিনীর ইয়াদ হয় না। বাট আমি মনে করি দিস দ্য রাইট টাইম যে সেনাবাহিনীর প্রতি যে বাংলাদেশের জনগণের যে আস্থাটা ছিল, এই আস্থাটা ফিরিয়ে আনার জন্য আপনাদেরকে এখন কথা বলতে হবে, জাস্ট কথা বলতে হবে। আমাকে কয়েকটা সেক্টর থেকে বলার চেষ্টা করতেছিল যে 9 জিওসি নাকি খুব সুন্দর কাজ করতেছে, এই জন্যই তাকে চেঞ্জ করতেছে না। সুন্দর কাজ করার মতো কি একজন জেনারেল মইনি আছে? আর কোনো অফিসার নাই? আর চেঞ্জ করে দাও, তাদেরকে কেন চেঞ্জ করার নাই? বিকজ হি ইজ দ্য আওয়ামী পাঞ্চ লাইন, বিজিবি আওয়ামী পাঞ্চ লাইন, এখন পর্যন্ত চেঞ্জ করে নাই, এবং দে অল আর ট্রেন্ড ইন ইন্ডিয়া। আমি জানি না দেশে কিছু কি হবে, বাট আমাদের মধ্যে হচ্ছে আমরা যদি যতক্ষণ না নিজ দেশের জন্য, মানে ভারতের এই যে জেনারেল শফিউদ্দিনের মতো একজন জ্ঞান পাপী লোক যদি বিশ্বাস করে ভারতের কন্ট্রোল ছাড়া আমরা চলতে পারবো না, এই জন্য তাদেরকে তাদের ইয়া অনুযায়ী চলতে হবে, তাহলে তো আর কোন করার কিছু নাই। আমাদের সেনা প্রধান এখন পর্যন্ত যারা ছিলেন প্রত্যেকেই ওই তাদের কাছে কি বলে, তাদের একটা এগ্রিমেন্টে সাইন করে সেনাপ্রধান হয়েছে। তারা যদি এতই অনেস্ট হয় যে রিটায়ারমেন্টের পরে কেন বলে না যে তারা কোন কোন প্রেশারের মধ্যে ছিল? আমি অনুরোধ করবো জেনারেল ইকবাল করিম ভুইয়া, প্লিজ স্যার সামনে আসেন, আইসা যে সমস্ত আদেশে আপনি যেরকম কর্নেল মকসুরুলকে একটা গান্ধা ইনসানকে প্রমোশন দিয়ে আপনার স্টাফদেরকে বলেছেন যে কিছু কিছু জিনিস আছে মানতে হবে, হ্যাঁ মানতে হবে, বুঝলাম, আপনি মেনেছেন, যে সময় পড়েছেন এখন কথা বলেন। আমি সেনাবাহিনীতে চাকরি করেছি আওয়ামী শাসনের আমলে, আমার নামে তো যারা প্রোপাগান্ডা করেছে কিন্তু আমি কিন্তু আগেই এক্সপোজ করে দিয়েছি সবকিছু, যে ম্যাডাম খালেদা জিয়ার বাসার ইয়াতে আমি ছিলাম, সে ভিডিও আমি এই যে করক স্যারের যেগুলো ভিডিও ছিল আমার ভিডিও, আমার নিজের করা ভিডিও, আমি যেগুলো করেছি, আমি লেফটেন্যান্ট কর্নেল হাসিনের ময়মনসিংহ ক্যান্টনমেন্ট থেকে তুলে আনার ডিজিএফআই অপারেশনের মধ্যে আমি ছিলাম, আমি বলে দিচ্ছি। আপনি এসে বলেন, এখন বলেন, কারণ এজ এ প্যাট্রিয়ট আমি মনে করেছি যে সেনাবাহিনীর বাধ্যবাধকতার মধ্যে অনেক কিছু যদি আপনাকে করতে হয়, হোয়েন ইটস দেশটা এখন ফ্রি, এখন কথা বলেন, এই সমস্ত বুলশিট না করে এখন কথা বলেন। সবচেয়ে দুর্ভাগ্যজনক হচ্ছে যে মানে শেখ হাসিনার আমলে যেরকম আমার ইয়ার মধ্যে রেস্ট্রিকশন আসতো, আমার পোস্ট কমিটি স্ট্যান্ডার্ড ইয়া করতেছে না হয়তো, সেই জিনিসটা এখন আবার শুরু হয়েছে। হু ইজ ডুইং ইট? মাঝখানে বন্ধ ছিল কিন্তু আবার শুরু হয়েছে। সেম গোয়েন্দা সংস্থা। এগুলো যদি চেঞ্জ না করেন, আমি হামলি ডক্টর ইউনূস স্যারকে বলতেছি, আপনারা জাস্ট আমার কাজ হচ্ছে অ্যানালাইসিস করা, আমি অ্যানালাইসিস করলাম, আমি আপনাদেরকে বললাম, এখন কিন্তু আমি এটা বলে আসতেছি কিন্তু আরো অনেক আগে থেকে। এখন আপনারা দেখতেছেন চোখের সামনে কি হচ্ছে জিনিসটা, আমার কথাটা মিলতেছে কিনা, বিসাইড অল দ্য প্রোপাগান্ডাস এগেনস্ট মি। আপনারা যদি মনে করেন দেশ স্বাধীন হয়েছে, বলুন ওই সময় আমলে কি কি করেছেন। আদারওয়াইজ বলে রাখি, ফিউচারে যেটা আসতেছে সেটা হচ্ছে জাস্ট দেশে অ্যানার্কিটা যখন এস্টাবলিশ হবে, তখন সেনাবাহিনীর ক্ষমতাটা নিবে,
বা একটা দেখা যাবে যে সেনাবাহিনী জনগণের পক্ষে নিচে এরকম একটা হবে, ওই ট্র্যাপে পাড়া দিবেন না। বা একটা জাতীয় সরকার গঠন করবে, সরকারটা চেঞ্জ হবে, এই সরকার চালাইতে পারতেছে না, হ্যাঁ সরকার চালাইতে পারতেছে না, তো এই সমস্ত অথর্ব টাইপ যদি কি বলে উপদেষ্টা নেন, তাহলে তো এরকম হবেই। আমি বারবার বলেছি যে সবাই গুম টুম যে নিয়ে কথা বলে, আমি গোয়েন্দা সংস্থায় এই ব্যাপারে যখন ইন্টেলিজেন্স কোর্স করেছি শিখেছি গুজব কি বলে, গুজবকে কিভাবে ব্যবহার করা যায়, সরকার কিভাবে গুজবকে সরকার সবসময় যুদ্ধকালীন সময় শত্রুর বিরুদ্ধে ব্যবহার করবে, কিন্তু জনগণ সরকার ইচ্ছা করলে করতে পারে কি 5 জন উপদেষ্টা নেওয়া হবে, 10 জনের একটা লিস্ট বাজারে আপনি ছেড়ে দেন, এটা নিয়ে অ্যানালিসিস হোক, যেটা প্রথম উপদেষ্টা নিয়োগের সময় হয়েছে তখন আমরা কাদের কাদের নিয়ে সমস্যা, তখন আমরা অনেকেই কথাবার্তা বলেছি যে এদের নিয়ে সমস্যা, এবং শেষ পর্যন্ত তারা সিলেক্টেড হয় নাই। ওই কাজটা করেন না, 10 জনের নাম বের করেন, তারপরে বলেন, তাহলে তো পাবলিক পারসেপশন পেয়ে যাবেন কারা কোনটা ইয়ার। বাট ওইটা তো আপনারা করতেছেন না, একবার করার পরে শিক্ষা হয়েছে, এখন আর করেন না, সরাসরি নিয়োগ দিয়ে দেন। এভাবে করলে দেশটা শেষ পর্যন্ত একটা অ্যানার্কি দিয়ে যাবে। এনিওয়ে, আমার যে বক্তব্যটা বলার, বাট একটাই আমি বলবো যে দেশের জনগণই কিন্তু এখন এই আন্দোলনগুলো রুখে দিচ্ছে। আমি আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা যারা আছেন, যারা এই ভারতের ইনস্ট্রাকশনে কাজ করতেছেন, আপনারা বেইমান, আপনারা মীর জাফরের জাতি। এটা হ্যাঁ, ওই জাতির একটা অংশ আমিও। বাট এটার পিছনে যে তারা আছে, এটার জন্য আপনাকে রকেট সায়েন্টিস্ট হওয়ার দরকার নাই। 1-to-1 এই গোয়েন্দা সংস্থা কারা কারা এই বাস অ্যারেঞ্জ করছে, করছে, বের করে, তারা কিন্তু বের করতেছে না। এনিওয়ে, আমার যা বক্তব্য ছিল শেষ। কারো যদি কোনো কোশ্চেন থাকে, আমি আজকে যেহেতু বাসায় আছি, আমার টাইম আছে, আমি অ্যান্সার দিব। দেশ অন্ধকারে ভবিষ্যতে এগিয়ে যাচ্ছে, আমরা ক্ষমতার ভাগাভাগি নানান বিভক্তি নিয়ে আছে, কারেক্ট। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আপনি লেফটেন্যান্ট জেনারেল এস এম মতিউর রহমান সম্পর্কে যে মিথ্যাচার করেছেন সেটা প্রমাণ হয়ে গেছে, দয়া করে একটু খবর নেন। প্রমাণ কি প্রমাণ হয়েছে? লেফটেন্যান্ট জেনারেল মতিউর রহমান সম্বন্ধে কি প্রমাণ হয়েছে? প্রমাণটা দেন, নাহলে আমার ভিডিও দেখেন। আপনি পিনাকি সাহেবকে বলেন যে জনগণকে শান্ত করার অ্যাক্টিভিজম করা, জনগণ যেন শান্ত থাকে এবং কোনো ফাঁদে পা না দেয়, সেজন্য জনগণকে ঠান্ডা রাখার জন্য ভিডিও বার্তা দেয়। হ্যাঁ, আমি মনে করি জনগণকে করলে হবে না, বাট অ্যাট দ্য সেম টাইম বিপ্লবের একটা থিওরি আছে। দেশে জনগণ যতগুলো বিপ্লব হয়েছে, এই বিপ্লবটাও তো আমাদের কাছে ছিনিয়ে নিয়ে গেছে। এখন আপনারা বিপ্লবের সময়ে এখন এই যে এখন মনে করেন যে জনগণ যে বাসগুলা থামাচ্ছে, এটাও কিন্তু একটা নিয়মের বাইরে, তাই না? নিয়মের বাইরে কিন্তু করতেছে। আমাদের এখন উভয় পক্ষকেই করতে হবে। জনগণকে শান্ত হইতে হবে অবশ্যই, কারণ এটা ইয়াদের ফাঁদে আমাদের পা দেওয়া যাবে না। হ্যাঁ অবশ্যই, বাট কথা হচ্ছে আমাদের একটা জিনিস বুঝতে হবে, যে প্রফেসর ইউনুসকে বুঝতে হবে যে আপনার গোয়েন্দা সংস্থা তো কাজ করতেছে না। কাজ করলে এর পিছনে কারা কারা আছে ক্লিয়ারলি, মানে 24 আওয়ার্সের মধ্যে বের করা যেত। করতেছে কি সরকার? না। ওকে, নেক্সট। দেশ অন্ধকারের দিকে জাগিয়ে যাচ্ছে, আমরা আছি ক্ষমতার ভাগাভাগি সহ নানা বিভক্তি নিয়ে। ভাই, আমি কোনো ক্ষমতার ভাগের মধ্যেও নাই, কোনো কিছু নাই। আমি জাস্ট আমার অ্যানালাইসিসটা দিয়ে দিতেছি। আই এম গুড ইন আমেরিকা। 28 বছর দেশের জন্য দিয়েছি, আলহামদুলিল্লাহ। সত্যের পক্ষে সময় লড়াই যান, এটাই প্রত্যাশা, ইনশাল্লাহ। গোয়েন্দা সংস্থা করে কি ঘাস খায়? এটা আর কি বলবো আমি। কারো কোশ্চেন না থাকলে আমি শেষ করবো। স্যার, এখন স্টুডেন্টের মাঝে বিভাজন তৈরি করতেছে। স্যার, রিকোয়েস্ট স্টুডেন্টদেরকে আওয়ামী ট্র্যাপে পা দিতে নিষেধ করেন না। ভাই, এই যে এই জিনিসটা যে আই এম নট এ বিগ ফিগার, আমি জাস্ট এ অ্যানালিস্ট, মানে গোয়েন্দা সংস্থার মানে যে কাজ ওইটা আমি করতে পারি, শুধু ওইটাই আমি করতেছি। বাট কথা হচ্ছে সরকারের দায়িত্ব এটা। ইন্ডিয়ার একটা পিলখানা গণহত্যা করতে চায়, এটুকু সত্য। তারা সুযোগ পাইলে, আমি যেটা বলছি এর আগে, ইন্ডিয়ার একটা পিলখানা করতে চায় বাংলাদেশ। ইলিয়াস হোসেনের সেনাবাহিনী নিয়ে স্ট্যাটাসের ব্যাপারে কিছু বলেন। আর্মি ইজ গোয়িং টু টেক ওভার। আমি এটা বলবো যে
র্যান্ডমলি সেনাবাহিনীর যে সিনিয়র অফিসার যারা আছেন তাদের এগেনস্টে মানে আমি কিছু কিছু জায়গায় দেখি যে অ্যাকচুয়ালি এখানে কর্নেল থেকে অ্যাবভ সবাই হাসিনা রেজিম এরিয়া, বাট কথা হচ্ছে আপনি সবাইকে একবারে ওয়াইপ আউট করতে পারবেন না। তো এখানে আমি যেটা দেখেছি সেনাবাহিনীর, আমি শুধু ওই সাবজেক্টগুলো নিয়ে কথা বলি যেটার মধ্যে ন্যাশনাল ইন্টারেস্ট জড়িত। যে সমস্ত সেনাবাহিনীর অফিসারদের কার্যক্রমের জন্য জাতীয় পর্যায়ে বিপর্যয় হতে পারে, আমি শুধু তাদের কথা বলি। আমি সেনাবাহিনীতে 28 বছর চাকরি করেছি, আমি র্যান্ডমলি যদি কন্টিনিউয়াস অফিসারদের এগেনস্টে লেগে থাকি তাহলে ইটস নট এ গুড থিং। আমি বলবো যারা যারা সেনাবাহিনীর অফিসারদের নিয়ে র্যান্ডম ভাবে কথা বলতেছেন, আমি স্পেশালি আমার কাছে হিউজ ইনফরমেশন আছে, আর্মি, নেভি, এয়ারফোর্স হিউজ ইনফরমেশন আছে। আমি কিন্তু সবগুলা করি না, যেটা অনলি জাতীয় পর্যায়ে একটা ডিফারেন্স তৈরি করতে পারে, আমি শুধু ওইটাই ভিডিওতে দেখাচ্ছি। আমি ভিডিওতে ওটা বলতেছি। আমি অনুরোধ করব যারা র্যান্ডমলি সেনাবাহিনীর বিভিন্ন অফিসারদেরকে ধরে ধরে, ইভেন পিনাকি দা যখন কিছু অফিসারের কথা বলেছে, আমি একমত পোষণ করি না। আমি কিন্তু আমি গ্রেট ফ্যান অফ পিনাকি দা, কিন্তু আমি কিন্তু ওইটার বিরুদ্ধে আমি কথা বলেছি। আমার ওনার প্ল্যাটফর্ম বিশাল বড় প্ল্যাটফর্ম, আমি একটা ক্ষুদ্র প্ল্যাটফর্ম দেই, বাট কথা হচ্ছে আমি আমার দায়িত্বটা পালন করেছি। আমার কাছে মনে হয়েছে যেটা রাইট ওইটা, বাট র্যান্ডমলি সমস্ত অফিসারদের নিয়ে আমি সেনাবাহিনীর এই যে যারা আছে, যারা এখন আছে, অনেকের সম্বন্ধে অনেক কিছুই জানি, বাট আমি সবকিছু দিলে সেনাবাহিনীকে আমরা একটা অকার্যকর করতে চাই না। কিন্তু এখানে আমি যেটা বলতেছি, জেনারেল ওয়াকার সাথে কিছু বলছি, ইজ দ্য পিভট, জেনারেল ওয়াকার ইজ দ্য পিভট। উনি যদি ঠিক করেন তাহলে কিন্তু দেশ ঠিক হয়ে যাবে। আমি স্ট্রেট বলবো উনি হচ্ছে ইন্ডিয়ার পুতুল, জেনারেল তারেক সিদ্দিকীর পুতুল। আপনার যতই তারে বলেন হচ্ছে 5ই আগস্টে না হলে কি হইতো, 5ই আগস্টে কেন নিচ্ছে, কারণ উনি বুঝে ফেলছে এর আগ পর্যন্ত 2 তারিখ পর্যন্ত তার ব্রিগেডিয়ার ইমরান হামিদ জনগণ দিয়ে গুলি করছে। উনি কি ছিড়ছে, হেলিকপ্টার থেকে গুলি করছে, আর্মি এভিয়েশন হেলিকপ্টার থেকে গুলি করছে। কি করছেন উনি? এভিয়েশন ড্রোন নিয়ে আসছে ঢাকা শহরের মধ্যে, সাপোর্ট দিছে। পুলিশ কোথায় কোথায় ছাত্র জনতা হচ্ছে, এটার অ্যান্সার কে দিবে? তাই যদি হয়, মানে 5 তারিখে যখন একটা দেওয়ার পরে, সিগনেচার করে যাওয়ার পরে, মানে কি বলে, পদত্যাগ করার পরে শেখ হাসিনা কিভাবে সরকারি বিমান বা গাড়িগুলো ইউজ করে, কে দিছে? জেনারেল ওয়াকার দিছে। রক্তপাত পিটানোর জন্য? কেন উনি বলছিল না 626 জনকে তারা হেল্প চাইছে তাদের জীবন রক্ষার্থে, 626-এর সাথে 627 করতে পারতো না? শেখ হাসিনাকে বন্দি করে তার সেফ, সে যদি বন্দি করে রাখতো, জনগণ যাইতো তাকে করার জন্য, তার তো এইটাই তো সেফ, যে শেখ হাসিনা বন্দি আছে, ওইটাই তো সেফ। হ্যাঁ, 26-এর জায়গায় 627 করা যাইতো না? তাকে কেন, কে অথরিটি দিচ্ছে এগুলো? হিসাব তো হবে। কে অথরিটি দিচ্ছে একজন পদত্যাগকারী বাংলাদেশ সেনাবাহিনীর, সেনাবাহিনী এয়ারফোর্সের এই সমস্ত ইকুইপমেন্ট ইউজ করতে কে দিচ্ছে? হি হ্যাজ টু অ্যান্সার, আজকে না হোক কালকে। বাট উনি, আমার যেটা মনে হচ্ছে, আমি এর আগের একটা ভিডিওতে বলেছিলাম, স্টিল হি ক্যান বি এ হিরো। আমি মনে হচ্ছে উনি হিরো হতে চাচ্ছেন না। উনি এখনো ওই আওয়ামী যে তার বস আছে ভারতে বসে তার অনুযায়ী কাজ করতেছেন। এবং সবচেয়ে দুঃখজনক হচ্ছে আমরা একটা বেইমানের জাতি। আমরা এখনো, ভারত এখন আর কোনো কিছু করতে হয় না, বসে বসে আমাদের যে লোকগুলো আছে, এই জেনারেল শফিউদ্দিনের মতো যেগুলো আছে, ফর দ্য ল্যাঙ্গুয়েজ অনলাইন, সরি ফর দ্যাট, বাট কথা হচ্ছে এই লোকগুলা আমাদের নিজেদের লোক, আমাদের এগেনস্টে কাজ করতেছে। দুঃখজনক। তো আশা করি প্রফেসর ইউনূস এগুলোর ব্যবস্থা গ্রহণ করবেন এবং সেনাবাহিনীকে একটু সাইজ করার চেষ্টা করবেন, তাদেরকে, জেনারেল ওয়াকারকে সাইজ করার চেষ্টা করবেন। আদারওয়াইজ আমরা একটা অন্ধকার গহ্বরে